আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই। এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলল নাসিম। এছাড়া নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। আরও থাকছে, ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। এবং সর্বশেষ জানিয়ে দেব, জুরাইনে পুলিশের সঙ্গে অটো রিকশা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা জামায়াতের নেই। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। অগ্নি রায়ের নেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার এবং জামায়াত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে, কতটা ঠিক? এর জবাবে জামায়াতের আমির বলেন, এই তথ্যের কোনো ভিত্তি নেই। কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। সাক্ষাৎকারটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। প্রশ্ন, জামায়াতে ইসলামের ভারত বিরোধিতা সর্বজন পরিচিত, কি বলবেন? উত্তরে, সম্পূর্ণ অস্বীকার করছি। এই ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও একই রকম সারা দিক, পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে। আবারও আপনি ধরেই নিচ্ছেন জামায়াতের ইসলামিক কট্টরপন্থী মুসলিম সংগঠন। এটা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। আরও একটি কথা মনে করিয়ে দিই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা অস্পষ্ট। আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই, জামায়াত একটি আধুনিক, উদারপন্থী গণতান্ত্রিক দল, যার আদর্শ ইসলামের। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলল নাসিম। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছে, দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এই ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আরো বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে, পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা, এমপি, মন্ত্রী ও নীতি নির্ধারণীয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এই প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে। যারা এখন বিরাজনীকরণের চেষ্টা করছে, তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। নতুন নির্বাচন কমিশনে আস্থা রাখতে চায় দলগুলো। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিসি নাসির উদ্দিন প্রথম আলোকে বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি সহ বিভিন্ন দল। বিএনপির নেতারা মনে করছেন,
নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার প্রবেশের বার্তা গেল জনগণের কাছে। 5 জনের নির্বাচন কমিশনে সিইসি নাসির উদ্দিন সহ 3 জনই সাবেক সচিব, 1 জন সাবেক বিচার ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, 1 জন রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতন হয় 5 আগস্ট। এর 1 মাস পর 5 সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো। বিএনপি ও এর মিত্র দলগুলো দ্রুত নির্বাচন কমিশন গঠন করে ভোটের প্রক্রিয়া শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিয়ে আসছিল। নতুন কমিশন গঠনের পর গতকাল প্রথম আলোকে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দেশ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলো। এখন এই বার্তা গেল জনগণের কাছে। আমির খসরু আরো বলেন, এই নির্বাচন কমিশন ভোটের জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তার কতটুকু করতে পারেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। 4 দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমজে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। শুক্রবার 22 নভেম্বর সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ ও বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছে তারা। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রম ইউনিয়ন হ্যাক হোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতের বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। এই সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে ভাগ করা সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দেয়। জুরাইনে পুলিশের সঙ্গে অটো রিক্সা চালকদের সংঘর্ষ, রেলপথ অবরোধ। রাজধানীর জুরাইন রেল গেটে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে। এতে বেলা 11:45 ঢাকা পদ্মা সেতু রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আজ শুক্রবার বেলা 11:15টার দিকে রিক্সা চালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায়। খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন আটকে আছে কমলাপুরের শহরতলি স্টেশনে। আইনশৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল করবে না বলে জানান আনোয়ার হোসেন। ঢাকা থেকে ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলি স্টেশনের অপেক্ষা করছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার মহাখালী রেলগেট এলাকায় অটোরিক্সা চালকদের অবরোধে সোয়া 6 ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা। এর আগে গত সোমবার তিতুমির কলেজে শিক্ষার্থীরা মহাখালীর আরজতপাড়ায় রেলগেট অবরোধ করেন। এ সময় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় উপকূল এক্সপ্রেসের ইঞ্জিন সহ 6টি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। রেলপথ অবরোধ ও হামলার ঘটনায় রেলযাত্রীরা শঙ্কার কথা জানিয়েছে জিআরপি পুলিশকে। রেলওয়ে ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম এই নিয়ে রেলওয়ের উদ্বেগের কথা জানিয়েছেন।